দর্শক, এই মুহূর্তে আছি মৎস্য ভবনের ঠিক সামনের সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, সেই মহাসমাবেশ কিন্তু চলছে এবং সেই মহাসমাবেশের জায়গা না পেয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সড়কে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে অবস্থান নিয়ে কিন্তু নেতৃবৃন্দ যারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য কিন্তু শুনছেন। এবং এই যে সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ হচ্ছে, সেই মহাসমাবেশের যে মাইক সিস্টেম, সেই মাইক সিস্টেম কিন্তু কাকরাইল মসজিদ ছাড়িয়ে গেছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অর্থাৎ যমুনার কাছাকাছি কিন্তু এই মাইক সিস্টেম লাগানো হয়েছে। এদিকে যদি একটু জানিয়ে রাখি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত কিন্তু এই মাইক সিস্টেম লাগানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে জায়গা না পেয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা এই মৎস্য ভবনের সামনে সড়কে অবস্থান নিয়েছেন। যেটি দেখতে পাচ্ছি, আমরা যতটুকু জানতে পেরেছি রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ, অর্থাৎ অনেকজনের সঙ্গে কথা বলেছে, তারা বলেছেন 10 থেকে 20 লাখের মতো মানুষ কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন। দর্শক, মূলত পিআর পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকে এই মহাসমাবেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জুলাই আগস্টে যাদের নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের বিচারের দাবিতে মূলত এই মহাসমাবেশে ডাক দিয়েছেন বা এই মহাসমাবেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। যতক্ষণ পর্যন্ত এই যারা দোষী সাব্যস্ত, যাদের নামে মামলা হয়েছে, যাদের নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন চাচ্ছেন না। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিপ টিপ বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা এই সড়কে অবস্থান নিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন, তারা এই সড়কে অবস্থান নিয়েই তাদের বক্তব্য শুনছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আসলে আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি। একসাথে কতজন আসছেন? একসাথে 5-7 গাড়ি। আপনাদের দাবি কি? আমাদের সংস্কার করতে হবে, বিচার আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন, সংস্কার, বিচার এবং পিয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে। তো দর্শক, যেমনটি শুনছিলেন, এক কর্মীর সঙ্গে কথা বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন তিনি নারায়ণগঞ্জ থেকে এসছেন। তিনি বলেছেন যে আজকে এই মহাসমাবেশ 3টি দাবি হচ্ছে: সংস্কার, পিআর পদ্ধতি নির্বাচন এবং বিচার। অর্থাৎ জুলাই আগস্টে যাদের নির্দেশে মূলত হাজারো মায়ের বুক খালি হয়েছে তাদের বিচার করতে হবে, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার করতে হবে। সেই দাবিতে মূলত আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা যদি একটু দেখাই, এই যে ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন মৎস্য ভবনের সামনে যে ফুটওভার ব্রিজ, সেই ফুটওভার ব্রিজের উপরে কিন্তু অনেক কর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এই পাশটিতে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এই সড়ক জুড়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন এবং এখান থেকেই যদি একটু দেখাই, এখানে মাইক সিস্টেম একদম জাতীয় প্রেস ক্লাব ছাড়িয়ে গেছে, এই মাইক সিস্টেম কিন্তু লাগানো হয়েছে এবং নেতাকর্মীরা এই সড়কে অবস্থান নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য তারা কিন্তু এখানে বসেই শুনছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকে আপনারা যে আমরা দেখতে পাচ্ছি পুরো মৎস্য ভবন এলাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। একটু কথা বলতে চাচ্ছি, আজকে আপনারা যে মহাসমাবেশ করছেন, কি দাবিতে আপনারা মহাসমাবেশ করছেন? আমরা গণহত্যার বিচার, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের আগে থেকে আমরা অনলাইন এবং ভার্চুয়াল এবং আপনার সরজমিনে সব জায়গায় আমরা গণসংযোগের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার পিআর পদ্ধতিতে চায়, সাংগঠনিক যেই পদ্ধতি ওটা চায়, গণহত্যার বিচারের দাবি যাচ্ছে, প্লাস আপনার আরেকটা রাষ্ট্র সংস্কার এবং আপনার এই তিনটার সমন্বয়ে আপনার বাংলাদেশের যে সংস্কার দরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাচ্ছে এবং আপনার সেই দাবিতেই
আগামীতে যে নির্বাচন হবে সেটা যেন সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয়, সেই দাবিতে আজকে আমাদের এই সদর উদ্যানে বিশাল সমাবেশের আহ্বান করা হচ্ছে চরমনাই হুজুরের পক্ষ থেকে। আমরা সেখানে যোগদান করেছি। আমরা আমাদের লালবাগ থেকে আমরা আসছি এবং আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে লোক আসছে এবং আপনার জেলায় জেলায় আমাদের নেতাকর্মী রয়েছে, তৃণমূল পর্যায় থেকে আমরা এখানে যোগদান করেছি। দর্শক, আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কাকরাইল মসজিদ পর্যন্ত কিন্তু ছাড়িয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। কিন্তু এই মৎস্য ভবনের সামনে যে সড়ক রয়েছে এই সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু সড়কে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আজকে আমরা দেখেছি ফজরের পর থেকেই কিন্তু রাজধানী সহ সারা দেশ থেকে প্রত্যেকটি জেলা থেকে হাজার হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা হাত পাখা নিয়ে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক এই মহাসমাবেশ স্থলে জড়ো হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের বাহিরের যে সড়কগুলো রয়েছে, মৎস্য ভবনের সামনে যে সড়ক, সেই সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছে, তারা কিন্তু এই সড়কে অবস্থান নিয়ে কিন্তু তাদের বক্তব্য শুনছে। তিনটি দাবিতে মূলত তারা এই মহাসমাবেশ করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার করতে হবে, বিচার করতে হবে এবং পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মূলত আজকে এই মহাসমাবেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা আজকের মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফুটওভার ব্রিজের উপরেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। একটু কথা বলতে চাচ্ছি, আজকে এই যে আপনারা মহাসমাবেশ করেছেন বা করছেন, কি দাবিতে মহাসমাবেশ করছেন? আলহামদুলিল্লাহ আমাদের এই সমাবেশ ক্যামেরা দিতে হবে। জি আলহামদুলিল্লাহ আমাদের এই সমাবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, সফল হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের যে দাবি নিয়ে আসছিলাম, আমাদের এই দাবি ইনশাল্লাহ আমরা সবাই বাস্তবায়ন চাই। আমরা চাই দেশের মধ্যে একটা সুষ্ঠু একটা সুন্দর একটা নির্বাচন চাই। আমরা চাই এরকমভাবে যে সবাই দেশটা সুন্দর শৃঙ্খলাভাবে দেশটা চলুক, এটা আমরা চাই, সবাই ইনশাল্লাহ চাই। নির্বাচন ঘিরে আপনাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ সফল এবং কামিয়াব। আমরা ইনশাল্লাহ আমাদের নেতাকর্মীরা আমরা সবাই ইনশাল্লাহ ব্যাপকভাবে সব প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আমরা ইনশাল্লাহ সামনে আমরা সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই, এই আশা প্রত্যাশা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আমাদের। সমাবেশ থেকে কি বার্তা দিতে চাচ্ছে আজকে যে আজকে অবস্থা আমরা বার্তা দিতে যাচ্ছি যে এরকমভাবে যে সমস্ত মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে একতাভাবে এরকমভাবে আমরা সুষ্ঠু এবং সুন্দর একটা বাংলাদেশ গড়তে আমরা চাই সবাই ইনশাল্লাহ। তো দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, এই যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এর সামনে যে সড়কটি রয়েছে, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের দিকে যেতে যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু হাজার হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পিকআপ ভ্যান করে সবাইকে কিন্তু শরবত খাওয়াচ্ছেন। আমরা যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েক হাজার স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন এবং ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এবং আমরা মোড়ে মোড়ে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা মোড়ে মোড়ে কিন্তু পানি নিয়ে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা সমাবেশে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে কিন্তু এই শরবত বা পানি খাওয়াচ্ছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা যদি এই পাশটিতে একটু দেখাই, এই গাছের নিচেও কিন্তু অনেক। কোথা থেকে আসছেন? আমরা রাজবাড়ী জেলা পাঁচশো থানা থেকে আসছি। আজকে সমাবেশ কি দাবিতে করছেন?
দাবি কি? আমাদের দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এবং ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। ইনশাল্লাহ ইসলামী আন্দোলন এবং যারা ইসলামী দলগুলো আছে আগামীতে যাতে সংসদে যাইতে পারে, ইসলামী দেশ হিসাবে যাতে কবুল করে আল্লাহ, সেই হিসাবে আমরা দোয়া করি। আপনারা কি ইসলামী দলগুলোর সাথে ঐক্যজোট করবেন? ইনশাল্লাহ ইসলামী দলগুলোর সাথে আমরা ঐক্যজোট করবো ইনশাল্লাহ। পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকে এই মহাসমাবেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং জুলাই আগস্টে যাদের নির্দেশে মূলত হাজারো মানুষ আহত হয়েছেন এবং যে কয়জন নিহত হয়েছেন, যাদের নির্দেশে মূলত নিহত হয়েছেন, তাদের বিচারের দাবিতে মূলত আজকে এই মহাসমাবেশ। এবং দ্রুত পিয়ার পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মূলত আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু মহাসমাবেশ করছেন। এবং এই মহাসমাবেশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানী সহ সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যেই মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন। কত লক্ষ মানুষ হবে এখানে? কত লক্ষটা তো হিসাব করে বলা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাদারীপুর জেলা শাখার উৎকালী ইউনিয়নের সভাপতি। আমি ইনশাল্লাহ আমাদের মাদারীপুর থেকে 200 গাড়ি আসছে মাদারীপুর থেকে এখানে এই আন্দোলনের জন্য। ইনশাল্লাহ আমরা সর্বনয় বিশ্বের হুজুরের ডাকে সবাই আসছি যাতে ভবিষ্যতে এই বাংলাদেশের ভিতরে কোনো দুর্নীতি, দাহাদারি, কোনো বেবিচারের কাজ না চলে। এই জন্য আমরা ইনশাল্লাহ আন্দোলন চালাই যাব। আগামী নির্বাচনে এমন একটা নির্বাচন চাই যেমন আমাদের এই বাংলাদেশটা শুধু ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি, এই কামনা করে আমরা এখানে এসেছি। ইনশাল্লাহ আমাদের যদি রক্ত দেওয়া লাগে রক্ত দেব, যত বড় জিহাদ করা লাগে জিহাদ দেব, তবু আমরা ইনশাল্লাহ ইসলামিক রাষ্ট্র গঠন করব আল্লাহর রহমতে। এইটা তো দর্শক, যেমন দেখতে পাচ্ছেন মৎস্য ভবনের সামনের সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন। এখানে অবস্থান নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বক্তব্য শুনছেন। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি।